বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি পরিমাণ মজবুত ছিল। হযরত বেলাল ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। একজন কালো সাহাবী, খাটো মানুষ, কালো মানুষ, যার কোনো দাম নাই, যার কোনো মর্যাদা নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যেতেন। আল্লাহর হাবিবের মায়ার চেহারা দেখে হযরত বেলাল আর বরদাস্ত করতে পারেন নাই। তাওহীদের কালেমা পড়ে হযরত বেলাল মুসলমান হয়ে যায়। মাহবুবে খুদা শাফিঈ মাহশর হে হামারা, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे अश्क रसूल अरबी का, दिल में है मेरे अश्क रसूल अरबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का। ओ फख्र जहाँ फख्र ज़मा फख्र उमम बूद, ओ फख्र जहाँ फख्र ज़मा फख्र उमम बूद, ओ अहद बे मीम शहे लौह कलम है, ओ अहद बे मीम शहे लौह कलम है। मुरब्बी बाबा जी ने ओ फनी एलाকার যুবক ভাইরা, হযরত বেলাল ইসলাম গ্রহণ করার পরে চলাফেরা অন্যরকম হয়ে গিয়েছে, কথাবার্তার মধ্যে পরিবর্তন এসে গিয়েছে। উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে ফলো করতে লাগলেন। নজর করে দেখে বেলালের চলাফেরা অন্যরকম দেখা যায়, কথাবার্তা অন্যরকম বোঝা যায়। একদিন রাত্রিবেলা উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। তোমার চলাফেরার মধ্যে পরিবর্তন দেখা যায়, কথাবার্তার মধ্যে পরিবর্তন বোঝা যায়, তুমি কি মুসলমান হয়েছো নাকি? হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, উমাইয়া, ও উমাইয়া ইবনে খালফ, আপনি যেহেতু জেনেই ফেলেছেন, আপনি যেহেতু বুঝেই ফেলেছেন, আমি আর মিথ্যার আশ্রয় নিব না। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা দেখে আমি বেলাল তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলে, বেলাল, তুমি আমার গোলাম, এ কথা ভুলে গেলে তোমাকে চলবে না। আমার অনুমতি ছাড়া তুমি ইসলাম গ্রহণ করতে পারো না, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। হযরত বেলাল বলে, আমি জীবন দিব গো, তারপর বেলাল তার ঈমান দিবে না। উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে হাতে পায়ে রশি লাগিয়ে রাতভর নির্যাতন শুরু করে দিয়েছে। রাতভর নির্যাতন করে দিনের বেলা উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া বাড়ি একটা পাথর হযরত বেলালের বুকের উপরে রেখে হযরত বেলালের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। আর ডাক দিয়ে বলে, বেলাল, কালেমা ছেড়ে দাও, না হয় তোমাকে এভাবেই মৃত্যুবরণ করতে হবে। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যতই নির্যাতন আর নিপীড়ন করা হোক না কেন, যতই নির্যাতন করে, হযরত বেলাল তার জিহ্বাটা লাড়িয়ে মাবুদের নাম জপতেছে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, আল্লাহু আকবার, এক আল্লাহর নাম জপতেছে।
আল্লাহর নাম যখন জপ আরম্ভ করে দিয়েছে, কাফের মুশরিকেরা এটা আর সহ্য করতে পারে না। একটা লোহাকে গরম করে হযরত বেলালের জিহ্বার মধ্যে গরম লোহাটা যখন লাগিয়ে দিয়েছে, সাথে সাথে জিহ্বার মধ্যে ঠুস পড়ে যায়। ওই রাস্তা দিয়ে রওনা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশীর কষ্ট দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। উমাইয়াকে ডাক দিয়ে বলল, উমাইয়া তুমি তোমার গোলামটাকে বিক্রি করে ফেলো, এভাবে যদি তাকে হত্যা করে ফেলো তোমার কোনো লাভ হবে না, অতএব সময় আছে, তুমি তোমার গোলামটাকে বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফের কাছ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়া মূল্যে হযরত বেলালকে খরিদ করে হযরত বেলালকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, বেলাল এতদিন তুমি ছিলা গোলামের বেটা গোলাম, তোমার কোনো পরিচয় ছিল না, নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না। এরে বেলাল, আজকে আমি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য তুমি বেলালকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলালকে আজাদ করে দিয়েছে, বেলাল মুক্ত হয়ে গিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, ইসলামের জন্য তোমাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। হযরত বেলাল মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাই আমি বেলাল আমার সকল দুঃখ কষ্টগুলি ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের ঈমানের উপরে এত খুশি হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল হাবশীকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে হযরত বেলাল আযান দেয়, দিনের পরে দিন যায়, মাসের পর মাস যায়। হঠাৎ করে একদিন সাহাবীদের একটা জামাত মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। রহমাতুল লিল আলামিন বলে, কি দরখাস্ত সেটা? ডাক দিয়ে বলে, এতদিন মদিনার মধ্যে ভালো কোনো আলেম ছিল না, ভালো কোনো কারি ছিল না, এজন্য বেলাল মসজিদে নববীতে আযান দিয়েছিল। কিন্তু বেলাল যখন আযান দেয় আশহাদু স্পষ্ট করে বলতে পারে না, আশহাদু শোনা যায়। আপনি যদি অনুমতি দেন গো, আগামীকাল সকাল থেকে মক্কার মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী একজন কারি উম্মে মাখতুম সকালবেলা থেকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে নজর করে দেখে সাহাবীর এটাই চায়। এজন্য আল্লাহর হাবিব হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, তোমার সাহাবী ভাইরা বলেছে আগামীকাল ফজর থেকে তোমাকে আর আযান দিতে হবে না। মক্কা মদিনাতুল মুনাওয়ারা নতুন কারি সাহেব আগামীকাল ফজর থেকে আযান দিবে। মন ভাঙ্গা অবস্থা, হযরত বেলাল চলে গিয়েছে, সাহাবীরা যার যার ঘরে গিয়েছে। বেলালে হাবশী কালো ছিল, খাটো ছিল, কিন্তু মাবুদের সাথে তার সম্পর্কটা কেমন গভীর ছিল। কিতাবের মধ্যে লেখে হযরত বেলাল হাবশী মসজিদে নববীর এক কোণায় চোখের পানি ছেড়ে এমন ভাবে তিনি কান্না আরম্ভ করে দিয়েছে, বিনয়ে বিনয়ে কান্দে আর মাবুদের সাথে কথা বলে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক প্রভু, দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক, দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, তুমি আল্লাহ তো জানো ইসলাম গ্রহণ করতে গিয়ে আমাকে কি পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি যখন তোমার নাম জপতেছিলাম, আহাদ 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 বলে যখন তোমার নাম জপতেছিলাম, এটাও
কাফের মুশরিকেরা সহ্য করতে পারে নাই, আমার জিহ্বার মধ্যে গরম লোহা দিয়ে সেক দিয়েছে, সাথে সাথে জিহ্বার মধ্যে ঠুস পড়ে যায়। পরবর্তীকালে আমি যত সুন্দর করে আজান দিই, শুদ্ধ করে আশহাদু বলি, কিন্তু সাহাবী ভাইরা শুনে আমি নাকি আশহাদু বলি। হযরত বেলাল মসজিদে নববীর এক কোনায় বসে বসে কান্দে আর মাহবুদের সাথে কথা কয়। ওইদিকে ফজরের সময় হয়ে গিয়েছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে মসজিদে নববীতে আযান দিয়েছে। সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে সমবেত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বারবার বাহিরের দিকে উকি দেয়। প্রতিদিন বেলাল যখন আজান দিত, কিছুক্ষণ পরেই পূর্ব গগনে আলো এসে যেত। আজকে ঘন্টার পর ঘন্টা যায়, পূর্ব গগনে কেন আলো আসে না? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গিয়েছে, মায়ের নবী আশ্চর্য হয়ে গিয়েছে, না জানি কিয়ামত কায়েম হয়ে যায় নাকি। এমনি সময় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নববীতে আযান না দিবে গো, ততক্ষণ পর্যন্ত পূর্ব গগনে আলো আসবে না। বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জাম্বো জেট বিমানের মতো রাউন্ড দিয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে এসে হাজির হয়ে গিয়েছে। মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান কি হয় না? মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি বলো, প্রতিদিনের চাইতে আজকে আরো সুন্দর করে আজান দেওয়া হয়েছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিন হযরত বেলাল যখন মসজিদে নববীতে আজান দিত, বেলালের আজানের আওয়াজ আরশে আজিমের মধ্যে পৌঁছে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আজান আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে পৌঁছে না। রব্বুল আলামিন বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নববীতে আযান না দিবে গো, ততক্ষণ পর্যন্ত পূর্ব গগনে আলো আসবে না। মায়ার নবী রহমতুল লিল আলামিন হযরত বেলালকে ডাকে, বেলাল আয় আয়, উঠো বেলাল, দাওরে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আরশে। বিল্লাল যখন উঠে আজান দিতে যায়, আমার আল্লাহ আরশ হতে শুনতে পায়। বলুন আল্লাহু আকবার। মুরব্বী বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, হযরত বেলাল আল্লাহ এবং তার রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছে, কি পরিমাণ ভালোবেসেছে। মায়ার নবী রহমতুল লিল আলামিন তিনি যখন ইন্তেকাল করেছে, হযরত বেলাল আর সহ্য করতে পারে না, গাড়িটা বাইন্ধা তিনি রওনা হয়ে যায়। সামনে দেখা যায় আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, তুমি কই যাও? হযরত বেলাল বলে, আমি আর থাকবো না, মায়ের নবী নাই, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি সিরিয়ার দিকে রওনা হয়েছি। হযরত বেলাল হাবশী আল্লাহর হাবিবের বিরহ ব্যথা সহ্য করতে পারে না, এজন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্কে চলে যায়। 6 মাস পর্যন্ত তিনি আর মদিনায় আসে না। 6 মাসের মাথায় স্বপ্ন দেখে মায়ার নবী রহমতুল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, এত নিষ্ঠুর হয়েছো কেমন করে? 6 মাস অতিবাহিত হয়েছে, তোমার
তোমাকে দেখা যায় না, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল, বেলাল রে, আয় আয় বেলাল, আল্লাহু আকবার। সকালবেলা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মদিনাতে আসতে আসতে পরদিন তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। তাহাজ্জুদের সময় রাসূল পাকের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া হযরত বেলাল চোখের পানিগুলা ছাইরা বিদায়া বিদায়া বেলাল কান্দে, কান্দের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমাকে আসার জন্য বলেছেন, আমি এসেছি। বেলালের কান্নার আওয়াজ শুনে নতুন মুয়াজ্জিন হুজরা থেকে বের হয়ে দেখে রাসূলের সময়কার মুয়াজ্জিন দেখা যায়। আবু বকর, ওমর, উসমান আলী সাহাবায়ে কেরামের কাছে খবর দিয়েছে। হাসান হুসাইন দৌড়াইয়া সকলেই মসজিদে নববীতে এসে হাজির হয়ে যায়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার সাথে মোটামুটি মিল ছিল। হাসানকে দেখে হযরত বেলাল হাসানকে জড়িয়ে ধইরা, হোসেনকে জড়িয়ে ধরে চোখের পানিগুলা ছাইরা বিনায়া বিনায়া কান্দে। সাহাবী আরজ করল, বেলাল, অনেক দিন হয় তোমার কণ্ঠের আজান শোনা যায় না। বেলাল রে, আজকে তুমি আজান দাও। সাহাবীরা বেলালকে বললে হযরত বেলাল এড়িয়ে যায়। হাসান হুসাইন যখন দাবি করেছে হযরত বেলাল আর এড়িয়ে যেতে পারে না। মসজিদে নববীর মিহরাবে উঠে তিনি যখন আজান দিতে লাগলেন, মিনারের মধ্যে উঠে তিনি যখন আজান দেওয়া আরম্ভ করে দিয়েছে, বেলালের কণ্ঠের আওয়াজ শুনে মদিনার নারী পুরুষেরা খুশি হয়ে যায়। বাচ্চাগুলি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা। নবীর যুগের মুয়াজ্জিন এসেছে না জানি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনও আসছে নাকি দেখার জন্য পাগল ঘর থেকে বের হয়ে রওনা। এমনি সময় বেলাল যখন আজানের সময় বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন বলেছে সাথে সাথে হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবীরা হযরত বেলালের মাথার মধ্যে পানি ঢাললেন। হযরত বেলালের যখন হুঁশ হয়েছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, বেলাল কি হয়েছে আপনার? হযরত বেলাল বলে, আমি এজন্যই তো আজান দিতে চাই নাই। তার কারণ হলো আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে নজর দিতাম, আমি দেখতাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আজকেও যখন আজান দিই আর মেহরাবের দিকে যখন তাকাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। আমি বেলাল আর সহ্য করতে পারি নাই, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কলেজের টুকরো যুবকেরা, মুরব্বী বাবাজিরা, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছে, জীবনের চাইতে ভালোবেসেছে, মহব্বত করেছে। আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহর হুকুমের বিরোধিতা করব না, আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা অনুযায়ী চলবো। গান বাজনা আড্ডার কাছে আমরা যাব না, হিরোইন বাবা এগুলো আমরা খাবো না। আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার সকল যুবকগুলোকে যেন খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সৈনিক বানিয়ে দে, বলুন আমিন। রাসূলের উপর যত
বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকা অনুযায়ী চলবেন, গুনাহ ছেড়ে দিবেন, নেকের কাজ বাড়িয়ে দিবেন। যত বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন, নবীর জন্য অন্তরে যখন ভালোবাসা এসে যাবে, রাত্রিবেলা শুইতে দেরি গো, ঘুমের ঘরে হাবিবে কিবরিয়াকে স্বপ্নে দেখতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, বলুন আমিন।